তো আমরা আগের দিনকে যে চ্যাপ্টার গুলো করেছিলাম সেই চ্যাপ্টার গুলোতে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে কোথায় কি হলো, আজকেও কি পেন কিনতে করেছেন? আজকে ওরকম হচ্ছে, ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে যাচ্ছে। উইন্ডোজ শেয়ার আছে আবার কি? তুই তো দেখবি এটা। ফ্যাকাশে ফ্যাকাশে যাচ্ছে তো, হ্যাঁ, আচ্ছা হয়ে যাচ্ছে মাঝে মধ্যে। আবছা হবে কেন? আবছা হওয়ার তো কথা না। কে জানে, বুঝে যাচ্ছে। আচ্ছা ঠিকই আছে। ঠিকই আছে। আমি কম্পিউটারে রয়েছি। বোর্ড দেখতে পাচ্ছিস তো? ওই তো বোর্ডটাই বারবার কেমন কেমন হয়ে যাচ্ছে। কিচ্ছু হবে না, সব ঠিক থাকবে রে। সাদা রং করে দিন। আচ্ছা, তো আমরা আজকে ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে যে দুটো ফাংশনের আমরা করতে চাইছি অ্যাকচুয়ালি এখানে ইন্টিগ্রেশন বাই পার্টস। আজকে যেটা করব আমরা দ্যাট ইজ ইন্টিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকলন। আমরা এখানে করব আংশিক সমাকলন। ইন্টিগ্রেশন বাই পার্টস, বাই পার্টস মানে পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন করা হচ্ছে, বাই পার্ট। এখন পার্ট পার্ট করে ইন্টিগ্রেশন করতে গেলে তার মানে ডেফিনেটলি আমাদের নিশ্চয়ই কোনো প্রবলেম হচ্ছে। প্রবলেম না হলে তো কিছু করার নেই। যেমন আমাদের যদি বলে যে কোথাও যে ধর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স ডিএক্স, আমরা সাবস্টিটিউশন অঙ্ক করেছি। এটা কি সাবস্টিটিউশন করব তুই ভাবতে যাওয়ার চেষ্টা করি। নেক্সট ইন্টিগ্রেশন শুধু লগ এক্স দিয়েছে ডিএক্স। তাহলে এই টাইপের ইন্টিগ্রেশন গুলোকে আমরা কি করে সলভ করব? এটা একটা বোঝাই যাচ্ছে যে দুটো সংখ্যা গুণের আকারে আছে, এখানে কোনো গুণের আকারে নেই, বাট শুধু একটা সংখ্যা দিয়েছে লগ এক্স। তাহলে কার ইন্টিগ্রেশন করলে লগ এক্স হবে? ভাই এর ইন্টিগ্রেশন গুলো আমরা কি করে করব? এটা করতে গেলে তখন আমাদেরকে যেটা এখানে যেটা আমাদেরকে করতে হয় সেটা হচ্ছে এই বাই পার্টস বা আংশিক সমাকলন। তো এই বাই পার্টস বা আংশিক সমাকলনে কি করে না, বাই পার্টস বা আংশিক সমাকলনে যেটা করে সেটা হচ্ছে এটাই যে বাই পার্টস বা আংশিক সমাকলনে যেটা করে সেটা হচ্ছে কি না, যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে যাই, যে আমাদের অ্যাকচুয়ালি বের করতে যেটা হয় সেটা হচ্ছে যে সূত্রটা আমরা শিখতে হবে সেই সূত্রটা হচ্ছে এটাই যে ইন্টিগ্রেশন ইউ ইন্টু ভি। ভালো করে দেখবি, দুটো ফাংশন এখানে ইউ আর ভি কিন্তু দ্য ফাংশন অফ এক্স, ইউ ইন্টু ভি ডিএক্স। এই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেশন করে যখন এরকম মাল্টিপ্লিকেশনের স্ট্রাকচারে থাকছি, একে ইন্টিগ্রেশন করে আমরা লিখতে পারি ফার্স্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস এখানে একটা থার্ড ব্র্যাকেট, তারপরে ভেতরে ddx, একটু ভুল হলো, থার্ড ব্র্যাকেটটা দেওয়ার পর এখানে একটা আগে একটা ইন্টিগ্রেশন, তারপরে আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ddx অফ ফার্স্ট ইন্টু আবার ইন্টিগ্রেশন অফ সেকেন্ড। এবং এই যে টোটাল যে জিনিসটা আছে সেই টোটাল এই যে সবুজ ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা সেটাকে আবার ইন্টিগ্রেশন করা হচ্ছে। এই থার্ড ব্র্যাকেটটা আমি না দিলেও পারতাম, অসুবিধা নেই। এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সূত্র। তাহলে দুটো ফাংশন যারা ফাংশন অফ এক্স, তাই এখানে অপারেটর ডিএক্স আছে, অপারেটর ডিওয়াই থাকলে ফাংশন অফ ওয়াই হবে, বা কনস্ট্যান্টও হতে পারে দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে আমরা এই সূত্রে ভাঙাবো। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্রটা কোথা থেকে আসছে বা কি। তো আমরা যদি
দুটো ফাংশন নিই এমন ভাবে যে দুটো ফাংশন মানে ধর ddx অফ u ইন্টু w, দুটো ফাংশন u আর w তারা হচ্ছে আমাদের ফাংশন অফ x। এই দুটো ফাংশনের ক্ষেত্রে আমরা এক মিনিট, এই দুটো ফাংশনের ক্ষেত্রে আমরা একে u ইন্টু v এর আকারে ডিফারেন্সিয়েশন আমরা জানি করা যায়। একে ডিফারেন্সিয়েশন করলে আমরা কি পাবো? একে ডিফারেন্সিয়েশন করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফার্স্ট ইন্টু ddx অফ সেকেন্ড অর্থাৎ dw বাই dx প্লাস সেকেন্ড অর্থাৎ w ইন্টু du বাই dx। এটা তো আমরা জানি যে দুটো ফাংশনকে যদি গুণের আকারে থাকে তাকে এই জিনিসটা পাওয়া যায়। এবার আমরা যদি যদি এই যে dx টা যেটা আছে এই dx টাকে যদি এই দিকে নিয়ে আসি তাহলে কি পাবো? লেফট হ্যান্ড সাইডে আমাদের কি থাকবে? লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকবে d অফ u ইন্টু w ইজ ইকুয়াল টু, ডান দিকে আমাদের যেটা ছিল সেটা তো থাকছেই, অর্থাৎ u ইন্টু dw বাই dx প্লাস w ইন্টু, অনেকটা তোরা ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভটাও শিখে যাচ্ছিস এইখান থেকে, কেমন? এইভাবে ডিফারেন্সিয়াল ইকুয়েশনও সলভ করবো আমরা পরবর্তীকালে। এই ডিএক্সটা এইখানে, এই যে ডিএক্সটা দেখা যাচ্ছে এই ডিএক্সটা এইখানে গুণের আকারে এলো। এইবার যদি আমরা এই দুদিকেই ইন্টিগ্রেশন করি, দুদিকেই যখনই ইন্টিগ্রেশন আমাদের থাকবে তো ইন্টিগ্রেশন করলে এটা ডি অফ এক্স, যদি এটার দিকে তাকাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ইন্টিগ্রেশন অফ ডিএক্স তো এক্স হয়, কোনটা হয়? অপারেটর যেটা সেটাই হয়ে যায়। তাহলে এখানেও ইন্টিগ্রেশন অফ ডিইউভি কনস্ট্যান্ট কিন্তু থাকবে, আমি কনস্ট্যান্টটা দিচ্ছি না, ওটা থাকবে, ওটা আমরা জানি ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট থাকে। তাহলে এখানে কত পেয়ে যাচ্ছি আমরা? এখানে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ইউ ইন্টু ডাব্লু পেয়ে যাব, ইউ ইন্টু ডাব্লু। রাইট হ্যান্ড সাইডে কি আসছে আমাদের? রাইট হ্যান্ড সাইডে ইন্টিগ্রেশন, এটা তো থাকছেই, তাহলে ইউ ইন্টু ডি ডাব্লু ডিএক্স সঙ্গে গুণ হচ্ছে ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন তো যোগ বিয়োগ থাকলে তো প্রত্যেকটা সঙ্গে চলে যায়, ডিইউ ডিএক্স ইন্টু ডিএক্স, নিশ্চয়ই বোঝা যাচ্ছে। এখানেও ডিএক্স আছে, এখানেও ডিএক্স আছে। এবার আমরা কি লিখতে চাইছি এখানে? এই যে ইউ ডি ডাব্লু ডিএক্স সঙ্গে ডিএক্স এইটাকে যদি শুধু এদিকে রাখি তাহলে জাস্ট এইটাকে আমরা এই বাঁ দিকে নিয়ে আসছি, তাহলে এটাকে বাঁ দিকে নিয়ে আসলে আমরা কি লিখতে পারবো? দেয়ারফোর ইন্টিগ্রেশন ইউ ইন্টু dw dx ইন্টু এক্স ইজ ইকুয়াল টু, আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল ইউ ইন্টু ডাব্লু, এটা ছিল আমাদের, আর এই জিনিসটা যদি আমাদের বাঁ দিকে আসে তাহলে আমাদের কি হবে না মাইনাস ইন্টিগ্রেশন ডাব্লু ইন্টু ডিউ বাই ডিএক্স ইন্টু ডিএক্স, এই জিনিসটা হবে। এইবার আমরা এখানে কি করছি না এই যে dw dx, এই যে টার্মটা এখানে আছে dw dx, এইটাকে যদি আমরা ভি ধরি, আমাকে তো এই জিনিসটা আনতে হবে ইউ ইন্টু ভি, এই dw dx এটাকে যদি আমরা ভি ধরি তাহলে আমার কি হচ্ছে আলটিমেটলি হচ্ছে ইন্টিগ্রেশন ইউ ভি ডিএক্স ইজ ইকুয়াল টু, তাহলে এইখান থেকে dw বাই dx যদি ভি ধরা হয় তাহলে এখান থেকে dw ইজ ইকুয়াল টু কত হবে? ভি ডিএক্স হবে, হিসেব তাই বলে। তাহলে এর যদি আবার বোথ এন্ডে আমরা ইন্টিগ্রেশন করি, একে ইন্টিগ্রেশন করলে ডাব্লু পাবো, তাহলে ডাব্লু মানে হচ্ছে ইন্টিগ্রেশন ভি ডিএক্স। তাহলে যখনই ডাব্লু মানে ইন্টিগ্রেশন ভি ডিএক্স আমরা পেয়ে গেলাম তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে যেখানে যেখানে ডাব্লু আছে সেখানে সেখানে আমরা ইন্টিগ্রেশন ভি ডিএক্স বসিয়ে দিতে পারি। তাহলে এখানে একটা ইউ আছে, সঙ্গে আমাদের আছে ডাব্লু, ডাব্লু মানে কত জানি ইন্টিগ্রেশন ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন
du dx টাকে আমরা কি লিখতে পারি, d dx of u লেখাই যায়। আর এই যে w আছে, w মানে কি, w মানে হচ্ছে ইন্টিগ্রেশন v dx। এই dx টা তো সবার সঙ্গেই ছিল, তাই এইখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টোটালটার বাইরে আমরা dx লিখছি। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো, আমরা ফার্স্টে যে লিখেছিলাম সেটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এই জিনিসটা যেটা লিখেছিলাম সেটা কিন্তু আমরা এইখানটায় পেয়ে যাচ্ছি, যে ইন্টিগ্রেশন অফ ইউভি ফার্স্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড প্লাস সেকেন্ড ইন্টু ইন্টিগ্রেশন অফ ফার্স্ট। এখন প্রশ্ন যেটা হচ্ছে এখানে, খুব একটা ভাইটাল কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন, এই ফার্স্ট ফাংশন কাকে ধরবো অ্যান্ড সেকেন্ড ফাংশন আমরা কাকে ধরবো। তো এই ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশনটা টোটালটাই ডিপেন্ড করে হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্সের উপরে। অর্থাৎ আমাদের যত প্র্যাকটিস করব তত আমরা বুঝতে পারবো, কারণ আমাকে তো অঙ্কটাকে শেষ করতে হবে। আজকে যে এক্সাম্পলসগুলো আমরা ফার্স্টে দিয়েছিলাম ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তা আমরা জানি যে দুটোর মধ্যে দেখ কোনোটাকেই কিন্তু আমরা ডিফারেন্সিয়েশন করেও শেষ করতে পারবো না, ইন্টিগ্রেশন করেও শেষ করতে পারবো না। তার কথার অর্থ হচ্ছে এটা, যে যদি এক্স এর স্কোয়ারকে আমি একবার ডিফারেন্সিয়েশন করলে 2x, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে 2, আরেকবার ডিফারেন্সিয়েশন করলে 0, তাহলে একবার করতে হলো, দুবার করতে হলো, তিনবার করতে হলো, শেষ হয়ে গেল, জিরোর পরে তো কিছু থাকবে না। কিন্তু ই টু দি পাওয়ার এক্স কে আমি ডিফারেন্সিয়েশন করি, ই টু দি পাওয়ার এক্স যতবারই ডিফারেন্সিয়েশন করি না কেন সেই ডিফারেন্সিয়েশন হয়েই যাবে। যদি ইন্টিগ্রেশনও করতে থাকি ইন্টিগ্রেশন হয়েই যাবে, তাহলে শেষ নিশ্চয় হচ্ছে না। তাহলে এই জাতীয় জিনিসগুলো যাতে শেষ হয় তার জন্য আমাকে ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশনটা আমাদেরকে মোটামুটি দেখে বুঝতে হবে। তো দেখে বোঝার আগে আমি একটা জিনিস বলছি, এটা সবাই বলবে, কিন্তু সবসময় কিন্তু এই জিনিস মেনে চলবে না, মাথায় রাখতে হবে। লিয়েট বলে এটাকে মনে রাখবি, where L stands for, Lটা স্ট্যান্ড হয়ে আছে লগ এর ওপর, I stand for ইনভার্স, ঠিক যেভাবে আমরা বদমাশ করেছিলাম সরল করার ক্ষেত্রে। A for হচ্ছে অ্যালজেব্রা, A for হচ্ছে অ্যালজেব্রা, T for হচ্ছে ট্রিগোনোমেট্রি, কথা বলবো আর E for হচ্ছে স্যার এটা হাইলাইট না, স্যার আইটা তো আগে হওয়ার কথা না? হ্যাঁ স্যার আইলেট হওয়ার কথা তো। হাইলাইট তো না না, ফার্স্ট হচ্ছে লিয়েট, স্যার ফার্স্ট হচ্ছে লিয়েট। এবার ওই যে একটু আগে প্রথমে একটা কথা বললাম যে ফার্স্ট ফাংশন এবং সেকেন্ড ফাংশন, এটা বুঝতে গেলে আমাদের অভিজ্ঞতার দরকার হয়। তাই কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইটাকে আমাকে ফার্স্টে রাখতে হচ্ছে, এলটাকে আমাকে সেকেন্ডে রাখতে হচ্ছে। কোনো ইন্টিগ্রেশনের ক্ষেত্রে দেখবি ইটাকে হয়তো আগে রাখতে হচ্ছে একদম পুরো ফাংশন, এলটাকে হয়তো পরে রাখতে হবে। এটা কিন্তু টোটালটাই ডিপেন্ড করছে আমাদের অঙ্কের উপরে। বল কি বলছিস? স্যার সেই যে এটা আমরা কি করে মানে এটা কি করে বার করা হলো যে মানে লগারিদমের কাজ আগে হবে তারপর ইনভার্সের হবে, মানে ইউ আর ভিটাকে এটা কিভাবে ধরা হলো আর কি, আমি প্রথমে নিয়মটা কি কি করে বলেছিলাম, এলো লিয়েটের নিয়মটা? আমি প্রথমে কি বলেছিলাম, মানে স্যার অঙ্ক করতে করতে এক্সপেরিয়েন্স করেছে একদম তো অঙ্ক করতে করতে মানে আমি বিভিন্ন মানে যদি আমি টাইপের প্রথম অঙ্ক ফাংশনকে করা শুরু করি, ইন্টিগ্রেশন করে দেখা গেছে যে এইগুলোকে যদি আগে রাখা হয়, এইগুলোকে যদি পরে রাখা হয়, এই অ্যারেঞ্জমেন্টে যদি রাখা হয়, তাহলে আমাদের মোটামুটি কাজ চলে যায়, মোটামুটি কাজ চলে যায়। বারবার করে একটা কথা আমি বলছি, ঠিক আছে? মানে এখানে স্যার কার ইন্টিগ্রেশন মানে ভালোভাবে হবে সেটার উপর নির্ভর করছে, মানে সেটাকে আমি সেকেন্ড ভালোভাবে হবে বলতে ইন্টিগ্রেশন তো হবেই প্রত্যেকটা ফাংশনে, যে ফাংশনগুলোকে সে সাবস্টিটিউশন করে এসেছি আমরা। কিন্তু অনেক সময় দেখা যায় সাইন এক্স এ ইন্টিগ্রেশন হয়, কস এক্স এ ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন হয়, সাইন ইনভার্স এক্স তার তো ইন্টিগ্রেশন হয় না। তো তাকে যদি মানে আমাদের সেই স্ট্যান্ডার্ড ফর্মে কিন্তু থাকতেই হবে। সুতরাং আমাকে যখনই দুটো ফাংশন থাকবে সেই দুটো ফাংশনের মধ্যে আমাকে এটা দেখতে হবে যে কার ইন্টিগ্রেশনটা করা যায়। সবার তো ইন্টিগ্রেশন করা যায় না, কার কার ইন্টিগ্রেশন করা যায় না সেটা আমরা জানি। কিন্তু এই যখন আংশিক সমাকলন শিখছি, আংশিক সমাকলনের
করার পর আমরা কিন্তু এখন আর বলতে পারবো না যে সাইন ইনভার্স এক্স ইন্টিগ্রেশন করা যায় না, করা যাবে, অনেক কাঠখড় পুড়িয়ে করতে হবে। সাইন এক্স যেমন লগ এক্স। তো এই যে দুটো এক্সাম্পল যে দুটো দেওয়া হয়েছিল আমাদের, আমরা সেই এক্সাম্পল দুটোকে নিয়ে এবার একটু কাজ করি। এই পেজটাকে আমি সেভ করে নিই আগে। স্যার স্যার একটু দাঁড়ান, ঢুকে নিতে হবে। হয়েছে, নেক্সট পেজে যাচ্ছি আমি। হ্যাঁ স্যার। স্যার সাদাই দাগ। লিখতে অসুবিধা হয় সাদাতে, দেখা যায় না কারসার। স্যার 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 এই লিয়েটের ফর্মুলা মানে লিয়েটের নিয়মটা অনুযায়ী আমি আগে মানে যেটা লিয়েট অনুযায়ী মানে লগারিদম থাকলে ওটাকে আগে ইউ ধরবো, তাই তো? ওটাকে আগে যেমন আমি যে বলে দিই, ওখানে যে ইন্টিগ্রেশন দুটো দেওয়া হয়েছিল আমাদের, একটা ইন্টিগ্রেশন দেওয়া হয়েছিল ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, ঠিক আছে? আর আমরা আপাতত জেনেছি হচ্ছে লিয়েট, এবং সেই লিয়েট অনুযায়ী আমরা দেখতে পেয়েছি যে আগে লগ, তারপরে ইনভার্স, এখানে আমাদের কেউই নেই, তারপরে অ্যালজেব্রা তাও নেই, ট্রিগোনোমেট্রির পরে হচ্ছে এক্সপোনেনশিয়াল। তো এটা তো এক্সপোনেনশিয়াল, এটা ট্রিগোনোমেট্রি রুটি, একটা এক্সপোনেনশিয়াল, তাহলে এক্সপোনেনশিয়ালটা পরে, ট্রিগোনোমেট্রিটা আগে। তাহলে আমাকে ফার্স্ট ফাংশন হিসেবে কাকে ধরতে হবে? আমাকে ফার্স্ট ফাংশন হিসেবে সাইন এক্স কে ধরতে হবে, আর সেকেন্ড ফাংশন হিসেবে কাকে ধরতে হবে? ই টু দি পাওয়ার এক্স কে। তাহলে আমাদের সূত্রটা কি? ফার্স্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, সমস্যাটা কোথায় দেয়? মাইনাস ইন্টিগ্রেশন ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ddx of first ddx স্যার of ইংলিশ এসে যাচ্ছে তো বারবার। তো স্যার এই যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্সটা বারবার হয়ে যাচ্ছে। ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, তাহলে কি করতে হবে? তাহলে সমস্যাটা তো আছেই, এই পুরোটা ডিএক্স। তো এখানে কি হলো? এখানে তো ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স লিখলাম, মাইনাস ddx অফ সাইন এক্স কি হয়? ddx অফ সাইন এক্স হয় আমরা জানি cos x ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। আবার একটা ইন্টিগ্রেশন চলে এলো, আবার একটা ইন্টিগ্রেশন আমাদের চলে আসছে। তো যখনই এই ইন্টিগ্রেশন, এতগুলো ইন্টিগ্রেশন চলে আসছে, তাহলে এবার আমরা কি করতে পারি? এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, যে এই যে জিনিসটা আছে এটাকে আবার আমরা বাই পার্টসে ভাঙছি। এটাকে আবার বাই পার্টসে ভাঙতে গেলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস থার্ড ব্র্যাকেট দিলাম। আবার এই দুটোর মধ্যে ফার্স্ট ফাংশন কাকে ধরবো? এটা কি ধরতে হবে? cos x কে। এটা কি ধরতে হবে ফার্স্ট ফাংশন? তাহলে ফার্স্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস একইভাবে ইন্টিগ্রেশন ব্র্যাকেট ddx of first into integration of second, এটা ইন্টিগ্রেশন করছি এবং পুরোটারও আবার ইন্টিগ্রেশন। তাহলে কি হচ্ছে এটা? আলটিমেটলি হলো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, ই টু দি পাওয়ার এক্স cos x মাইনাস ইন্টিগ্রেশনটা থাকলো ddx of cos x হচ্ছে মাইনাস সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স এর জন্য ই টু দি পাওয়ার এক্স সঙ্গে dx থার্ড ব্র্যাকেট ক্লোজ। এই মাইনাসটা বাইরে বেরিয়ে আসলে এখানে হবে প্লাস, তাহলে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x, এটা মাইনাসে মাইনাসে প্লাস, এই থার্ড ব্র্যাকেটের বাইরে একটা মাইনাস মানে আবার মাইনাস হবে, এবং দেখতে পাচ্ছি যেটাকে ফিরে পেলাম সেটা আমাদের সেই ফার্স্টেরটা না। তাই এই জাতীয় অঙ্ক করার হ্যাঁ সময় স্যার।
আমরা এখানে এই ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিলাম, এই ইন্টিগ্রেশনটাকে আই ধরে নিলাম। তাহলে ইন্টিগ্রেশনটা যদি আই ধরি, তাহলে এখানে নিশ্চয়ই আমরা এখন কি লিখতে পারবো, যেটা আমাদের আছে সেগুলো ছাড়াও, যেটা আমাদের আছে সেগুলো ছাড়াও, যে ই টু দি পাওয়ার এক্স, এই দুটো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে থাকে হচ্ছে আমাদের সাইন এক্স মাইনাস কস এক্স, মাইনাস এই জায়গাটা আমি কি লিখতে পারি, আই লিখতে পারি। বাঁদিকে কিন্তু আমার আই হতে হতে আসছে, এখানেও আই, বাঁদিকে তো আই আছে কারণ ইন্টিগ্রেশনটাকে তো আই ধরেছি, আই কিন্তু প্রত্যেকটা জায়গায় থাকতে থাকতে আসছে। তাহলে মাইনাস আই যখন এদিকে আসছে, তাহলে কত পাচ্ছি, 2i ইজ ইকুয়াল টু কত, 2i ইজ ইকুয়াল টু হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে আমাকে আই বের করতে হবে, দেয়ারপর আই ইজ ইকুয়াল টু কত পেয়ে যাচ্ছি না, ই টু দি পাওয়ার এক্স বাই 2 ইন্টু সাইন এক্স মাইনাস কস এক্স। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র, একটা সি তো স্যার। থাকবেই, সি আমাদের হ্যাঁ, এটাই স্যার। বলতে যাচ্ছিলাম, সি এর কথাই বলতে যাচ্ছিলাম। সি আমাদের থাকবেই, যখন থেকে ইন্টিগ্রেশন শুরু তখন থেকে আমাদের সি হতে 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 চলবে। তাই শুধু এত সি না লিখে লাস্ট লাইনে সিটা লিখে দিলেও হয়ে যায় এই ক্ষেত্রে, কারণ এখানে চেঞ্জ করতে হবে, সি তো থাকবে না, প্রত্যেকটা ইন্টিগ্রেশনের জন্য একটা একটা করে কনস্ট্যান্ট আসবে। প্রথমে যখন একে ইন্টিগ্রেশন করেছি সেখানে একটা c1 আসবে, ভেতরে একটা করেছি c2, তো এত সি সি লিখতে 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 যেতে পারবো না, তাই এটা একটু ছাড় দেওয়া হয়েছে, সবার লাস্টে গিয়ে আমরা সিটা লিখে দিলেও কোনো অসুবিধা নেই। তো স্যার এইরকম, হ্যাঁ বল। বলছি যে মানে এখানে এইসব জায়গাতে মানে আই ধরে যদি না করি তাহলে মানে এরকম চলতেই থাকবে, মানে চলতেই শেষ থাকবে। হবে না? তাহলে তার আইটা যে জন্য, ধরছি তার মানে জন্য এই ইলেট যেটা বলছি, সেই ইলেট বা লিয়েট হোয়াট এভার, এটা কিন্তু কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নয়, এটা কোনো নিয়ম নয়। যেমন ইন্টিগ্রেশন একটা নিয়ম, বাইপার্স একটা নিয়ম, ইউ ইন্টু ভি ডিএক্স একটা নিয়ম, এই দুটো কিন্তু কেউ নিয়ম না, তাই এগুলোকে নিয়ম ভেবে ভুল করিস না, এটা নিয়ম না। ঠিক আমাদের করাও অঙ্ক যাবে না। করার সুবিধার্থে আমরা এরকম ভাবে জিনিসটাকে ভেবে নিই, এর চেয়ে বেশি স্যার কিছু নয়। হ্যাঁ বল। তো এগুলো তো প্রুফ করাও যাবে না, হ্যাঁ, এগুলো তো প্রুফ করাও যাবে না, ইলেট বা লিয়েটটা প্রুফ যদি কি আছে, ইলেট প্রুফ করতে যাই। এটা তো কোনো ম্যাথামেটিক্যাল কোনো কনক্লুশন নয়, এটা হচ্ছে আমাদের এর জন্যই অভিজ্ঞতার হ্যাঁ একটা, মানে কি বলবো, এটা আলোকপাত, যে অভিজ্ঞতা দেখেছি এটা হ্যাঁ করলে এটা হচ্ছে, তাই সেই জিনিসটাকে একটা এরকম ফর্মে দেওয়া, এর চেয়ে বেশি কিছু নয়। তো সেটাকে তুই হ্যাঁ হ্যাঁ ইলেট বল আর লিয়েট বল, ইটস ডাজন্ট ম্যাটার। তো স্যার এইখানে, হ্যাঁ বল। সেখানে হচ্ছে যে আপনি যে সাইন এক্সটাকে ইউ ধরেছেন আর ই টু দি পাওয়ার এক্সটাকে আপনি ভি ধরেছেন। হুম, এবার আমি যদি এই দুটোকে উল্টে দিই, মানে ই টু দি পাওয়ার এক্স কে ই ধরলাম আর সাইন এক্স কে ভি ধরলাম, হ্যাঁ মানে লিয়েট নিয়ম, মানে এইসব লিয়েট নিয়ম আমি এসব জানি না, হ্যাঁ, আমি এমনি করছি, তাহলে কি একই উত্তর আসবে? দেখা যাক তাহলে, প্রশ্ন যখন করলি তাহলে উত্তরটা আমরা দেখি সবাই কি আসছে। তো আমরা পরের পেজে যাই। সাদা আগুন না। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, তো লিয়েট অনুযায়ী আমাদের বলেছিল যে ট্রিগোনোমেট্রি ফার্স্ট ফাংশন হবে, ই টু দি পাওয়ার এক্স সেকেন্ড ফাংশন হবে। তো এখন আমরা এইটাকেই ফার্স্ট ফাংশন ধরতে চাই, এটাকে সেকেন্ড ফাংশন ধরতে চাই, দেখা যাক কি হচ্ছে। এটা আমি একবারে করে দিচ্ছি, ফার্স্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, সাইন এক্স এ ইন্টিগ্রেশন করলে পাবো মাইনাস কস এক্স মাইনাস ইন্টিগ্রেশন ddx of first, ddx of e to the power x, e to the power x, ইন্টিগ্রেশন অফ sin x এর জন্য হচ্ছে মাইনাস cos x dx। অসুবিধা আছে বুঝতে কারো এই লাইনটা? তাহলে এখানে পাচ্ছি মাইনাস ই টু দি পাওয়ার এক্স cos x তো প্লাস একই হচ্ছে। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স cos x, একই হচ্ছে। মানে এইখানে গিয়ে তুই আবার এটা করে বসিস কেন, যে এখানে যেমন এটাকে ফার্স্ট ফাংশন, এখানেও তাই এটাকে ফার্স্ট ফাংশন, এটাকে সেকেন্ড ফাংশনই ধর। তাহলে ফার্স্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড
minus integration d dx of first into integration of second sin x dx কত হচ্ছে তাহলে এখানে মাইনাস e টু দি পাওয়ার x cos x প্লাস e টু দি পাওয়ার x sin x মাইনাস এটাকে i লিখতে পারবো কারণ e টু দি পাওয়ার x sin x চলে এসেছে যদি এটাকে i ধরা হয় তাহলে বুঝতেই পারছি সেই একই রকম ভাবে 2i তাহলে এটা তাহলে প্রথমেই দেখবি যে নিয়ম কানুন বলে কিছু নেই আমি এটাকেও ফার্স্ট ধরে কাজ হলো এটাকেও ফার্স্ট ধরে কাজ হলো হ্যাঁ কাজটা হলো এখানে তার কারণটা হচ্ছে এটাই যে দুটোই যেহেতু ইন্টিগ্রেবল ফাংশন যে দুটোকে যেহেতু আমরা ইন্টিগ্রেশন করতে পারি তাহলে i is equal to সে একই জিনিস বের হচ্ছে e to the power x by 2 into sin x minus cos x obviously প্লাস c এখন চলে এলো তাহলে এই যে লিয়ে ডিলেট যাই বল না কেন তাহলে সেটার কোনো অস্তিত্ব নেই সেটা জাস্ট আমাদের অঙ্ক করতে একটা সুবিধা করবে যেমন দেখ আরেকটা যে ইন্টিগ্রেশন আমাদের দেওয়া হয়েছিল ইন্টিগ্রেশন log x তাহলে একে আমি কি ধরবো একে তো আমার কিছু ধরার নেই আবার log x এর ইন্টিগ্রেশনও হয় না একে আমি সাবস্টিটিউশনও করতে পারছি না কাকে কি সাবস্টিটিউশন করব তাই এর সঙ্গে একটা 1 গুণের আকার আছে ভাবতে পারি তাহলে কনস্ট্যান্ট মানে তো x কোথাও টু দি নেই পাওয়ার 0 এবার তোর প্রশ্ন হচ্ছে যে log x কে ফার্স্ট ফাংশন ধরবি না 1 কে ফার্স্ট ফাংশন ধরবি কারণ আমাকে স্যার ফার্স্ট এবং সেকেন্ড আমরা সবসময় দেখতে পাচ্ছি যে সেকেন্ড ফাংশনটার ইন্টিগ্রেশন হয় ফার্স্ট ফাংশনটা ডিফারেন্সিয়েশন হয় তাহলে এই দুটোর মধ্যে আমি যদি log x কে যদি সেকেন্ড ফাংশন ধরি তাহলে যে প্রবলেমের জন্য আমি এখানে জিনিসটাকে এরকম বাইপাসে ভাঙার চেষ্টা করেছিলাম সেই প্রবলেমই তো থেকে যাবে আমার মানে আমি যদি এটাকে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন ফার্স্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড তাহলে যেটা আমার সমস্যা ছিল সেই সমস্যাটাই থেকে গেল মাইনাস ddx টা ফার্স্ট 1 এ 0 হয়ে গেল সঙ্গে যা হলো সব আলটিমেটলি সেই ওটাই ফিরে তাহলে আমার ইন্টিগ্রেশন কি হলো হলো না ইন্টিগ্রেশন আমার তো লিয়েটে তো কোথাও কনস্ট্যান্ট সম্বন্ধে কিছু বলা নেই কোথাও বলা আছে কি কনস্ট্যান্ট সম্বন্ধে স্যার তাই হ্যাঁ স্যার 1 টাকে তো আমি x টু দি পাওয়ার 0 ধরতে পারি এবার x টাকে তো মানে একটা তো ইসে চলে হ্যাঁ আসছে তো। অ্যালজেব্রিক ফর্মে শেষ কি বল হ্যাঁ ওই অ্যালজেব্রিক এ চলে আসছে কি চলে আসে মানে ওই যে ওই লিয়েট অনুযায়ী আর কি x টু দি তখন পাওয়ার লগটা 0 x টু দি পাওয়ার 0 কখনোই 1 কে বা 2 কে x টু দি পাওয়ার 0 যদি লিখি সেটা অ্যালজেব্রিক ফাংশন হয় না বহুপদী সংখ্যামালা করে এসেছিলিস ক্লাস 9 এ তারপরে হ্যাঁ মানে যখন এখানে করে আমি আসছিস ধরতে পারি তাহলে যে কোনো সমীকরণকে আমি দ্বিঘাত সমীকরণ বলতে পারবো 2x plus 3 0 তাহলে 0 into x square দ্বিঘাত সমীকরণ হয়ে গেল না 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 এটা কি করে হয় হয় না তাই অ্যালজেব্রিক এটা তো হবে এটা না। কনস্ট্যান্ট অ্যালজেব্রিক স্ট্রাকচার আনলে হয় না কনস্ট্যান্ট কনস্ট্যান্টই তাহলে তার নাম কনস্ট্যান্ট হতো না তাহলে ভ্যারি করছে 2 টু দি পাওয়ার 0 1 3 টু দি পাওয়ার 0 1 4 টু দি পাওয়ার ভ্যারি করে যাচ্ছে তো এক্সট্রা তাহলে তো ভেরিয়েবল হয়ে যাবে কি তাহলে এবার প্রশ্ন তাহলে log x dx কে আমরা তাহলে বাই পার্টস রেসপেক্টে যখন করব তখন আমাকে ডেফিনেটলি log x টাকে ফার্স্ট ফাংশনই ধরতে হবে ফার্স্ট ইনটু ইন্টিগ্রেশন অফ 1 মানে dx লিখছি মাইনাস ddx অফ ফার্স্ট ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড এই পুরোটার ইন্টিগ্রেশন তাহলে এখানে কত পাচ্ছি ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x ইনটু log x মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ log x এর জন্য 1 বাই x আর এই ইন্টিগ্রেশন dx এর জন্য x x কেটে যাচ্ছে তাহলে এখানে থাকছে আমাদের x log x ইন্টিগ্রেশন অফ dx হচ্ছে x প্লাস c তাহলে ইন্টিগ্রেশন অফ log x এর ইন্টিগ্রেশন করলে হয় x log x মাইনাস x এরকম ভাবে log x এর কিন্তু ইন্টিগ্রেশন আমাদের আছে আচ্ছা আমরা আগের ক্লাসে মানে আগের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আমরা কতগুলো স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন করেছিলাম মানে আমাদের তো কি হচ্ছে আমাদের একটা একটা করে চ্যাপ্টারকে আমরা প্রসিড করছি আর আমাদের সূত্র বেড়ে যাচ্ছে কেন সূত্র বেড়ে যাচ্ছে না সাবস্টিটিউশনের রেসপেক্টে করছি সাবস্টিটিউশনের রেসপেক্টে করতে করতে হ্যাঁ বলছি স্যার এখানে যে আগের log x এর অঙ্কটায় ওখানে যদি আমি উপর নিচে x দিয়ে গুণ করি গুণ করে log x টাকে যদি আমি কি ধরে নিই তাহলে হতে পারে না অঙ্কটা করে দেখিস করে দেখিস ঠিক আছে স্যার
আমাদের যেটা ব্যাপার ছিল সেটা হচ্ছে এটা যে আমরা তো আস্তে আস্তে ইন্টিগ্রেশনটা প্রথম ফার্স্ট ক্লাসে আমরা কি জেনেছিলাম? ফার্স্ট ক্লাসে জেনেছিলাম এটাই যে ডিফারেন্সিয়েশন করে স্ট্যান্ডার্ড ফর্ম যেগুলো পাচ্ছিলাম একমাত্র সেই স্ট্যান্ডার্ড ফর্মগুলোরই ইন্টিগ্রেশন হয়, এটা আমরা জেনেছিলাম ফার্স্ট ক্লাসে। তারপরে যত আমরা ক্লাসে প্রসিড করছি নাম্বার 2 ক্লাসে গিয়ে দেখলাম যে না, আমরা যদি ভেরিয়েবলটাকে চেঞ্জ করি, ভেরিয়েবলটা চেঞ্জ করে মানে আলটিমেটলি কিন্তু আমরা সেই আমাদের সেই পরিচিত জায়গাতেই আসছি, শুধু প্রসিডগুলো চেঞ্জ হচ্ছে। ভেরিয়েবল চেঞ্জ করে আমরা কাজ করলাম, তারপরে সাবস্টিটিউশন করেও দেখা গেল হলো না, তখন আমরা কি করে দিলাম, ওই সাবস্টিটিউশন যেগুলোকে করছিলাম সেটাকে একটা করে স্ট্যান্ডার্ড মানে সেগুলোকে একটা করে সূত্র করে দিলাম। যেমন প্রথম করেছিলাম 1/x² + a² বলে দিলাম এটা একটা স্ট্যান্ডার্ড। এ কিন্তু এমনি ইন্টিগ্রেশন হয় না, একে ভেরিয়েবল চেঞ্জ মানে তো সাবস্টিটিউশন নাকি ওয়ান কাইন্ড অফ ভেরিয়েবল চেঞ্জ মানে তো ওয়ান কাইন্ড অফ সাবস্টিটিউশন। তো এটাকে সাবস্টিটিউশন করে আমরা ইন্টিগ্রেশন করলাম, করে বললাম যে তোমরা একটা কাজ করো, যখন পরীক্ষার সময় এই ফর্ম তোমরা দেখতে পাবে, এই ফর্ম দেখলে তোমরা এটাকে এরকম ভাবে লিখে দেবে, কারণ এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা এই জিনিসটা পাচ্ছি। তাহলে এগুলো সব স্ট্যান্ডার্ড ফর্ম হয়ে গেল। এরকম এক একটা করে আমাদের সূত্র বাড়তে থাকলো। ঠিক সেরকম ভাবেই এই চ্যাপ্টারেও আমাদের এই জিনিসটা বাড়বে। বেশ, ঠিক আছে। ইন্টিগ্রেশন যাচ্ছে ভাবে √x² + a², এই স্ট্রাকচার কিন্তু আমরা আগে করিনি। তিনটে সূত্র মনে রাখবি, আরো দুটো সূত্র আছে সেটা মনে রাখতে পারলে ভালো, আমি পরে বলছি সেটা। আমার মনে থাকে না, আমি বাইপাসে ভাঙিয়ে দিয়ে ওগুলো কাজ করি। ইন্টিগ্রেশন √x² + a², এইটার সূত্রগুলো একটু বড় বড় সূত্র, তাই একটুখানি ধৈর্য রেখে কাজ করবি। x ইন্টু, শীর্ষ কোথায় বসে আছিস? মাটিতে বস, পড়ে যাবি। কেন এই সূত্র সাইজ দেখে কি হয়েছে? x into মুদ্রা ভালো লাগে না √x² আমার। + a²/2 প্লাস a²/2 এত বড় সূত্র মনে রাখবো কি করে? মড, মনে থাকবে, দেখ অনেক তুই চেনা চেনা আকার পাবি। x² + a² প্লাস c, এই জায়গাটা একটু চেনা চেনা লাগে না? এই জায়গাটা, এই জায়গাটা কার সূত্র মনে পড়ে? ইন্টিগ্রেশন √x² + a² মনে পড়ে? এই সূত্র যদি মনে রাখতে পারি তাহলে এইটুকুনি অংশ আমাদের মনে থাকা উচিত। আর এই জায়গাটা এবার কি হবে, প্রতিটা ক্ষেত্রে কমনই হবে। আমি √x² + a² ক্ষেত্রেও যা লিখবো, আমি √x² - a² এর ক্ষেত্রেও তাই লিখবো। √x² - a² dx তাই লিখবো। শুধু তাই নয়, ইন্টিগ্রেশন a² - x² এর ক্ষেত্রে আমি তাই লিখবো। তাই এই জায়গাটা কমন জায়গা, এই জায়গাটা মোটামুটি আমাদের মনে থাকবে। মানে এখানটা আমরা লিখবো হচ্ছে এটা x ইন্টু √x² - a²/2, এখানে লিখবো x ইন্টু √a² - x²/2। তাহলে এই জায়গাটা দেখ মোটামুটি একটা সিমিলারিটিস মেনটেন করছে ওরা, এই ফার্স্টের জায়গাটা একটা সিমিলারিটিস মেনটেন করছে, ঠিক আছে? বাকি জায়গাটা একটু চেঞ্জ হবে, আহামরি কিছু চেঞ্জ না। যখন এখানে মাইনাস আসছে তখন আমাদের এখানে -a²/2 হবে, ভেতরেও সিমিলারিটিস মেনটেন করবে। x প্লাস, দেখ এখানে যখন মাইনাস ছিল এইখানকার সাইনটা কিন্তু চেঞ্জ, রুটের ভেতরে সাইনটাই চেঞ্জ হতো, এটা হয়ে গেল। এই ক্ষেত্রে a²/2 জাস্ট সাইন ইনভার্স x/a, √ওভার করেছি আমরা। এই তিনটে সূত্রকে কিন্তু আমাকে মনে রাখতে হবে। আর যে দুটো সূত্র তার মধ্যে মানে একটা স্ট্রাকচার আমরা করে এসেছি অলরেডি, সেটা হচ্ছে এইটা যে ইন্টিগ্রেশন আমরা কি করেছি, e⁻x sin x এর ইন্টিগ্রেশন করেছি, সেরকম ভাবেই এটাকেও ভাঙাবো, e⁻x ইন্টু sin bx dx। এটা কি হবে আমাদের? মুড়ি দিয়ে গেল আবার রুটি, মুড়ি রুটি। মুড়িটা আমি শুনতে পাইনি, মানে বললো আমি বাথরুম ঢুকেছি। আবার রুটি আনবে, আচ্ছা, তাহলে e⁻x ইন্টু sin bx dx
এইটাকে আমরা লিখছি, মনে থাকে না আমার, আমি এখনো দেখেই লিখছি, e টু দি পাওয়ার x বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার a sin bx মাইনাস b cos bx প্লাস c। মনে রাখাটা খুব একটা কষ্টকর কিছু নয়, মানে আমি এখনো পর্যন্ত মনে রাখিনি একে। ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কে যে ইন্টিগ্রেশনটা হয়েছিল সেই ইন্টিগ্রেশনটার দিকে তাকালেই অনেকটা মিল আমি দেখতে পাচ্ছি এখানটা। দেখ শুধু ওয়ান ওয়ান এটার জায়গায় দেখ ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার টু এসছিল, ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স। যদি খাতায় টুকে থাকিস দেখে নে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স এ আমরা যে ইন্টিগ্রেশন করেছিলাম সেখানে আমাদের এসেছিল ই টু দি পাওয়ার এক্স, কারণ এখানে তো এ ওয়ান বিও ওয়ান হলে সেই জিনিসটা হয়। তাহলে সেই সূত্রটাকে যদি মনে রাখি তাহলে আমরা এটাকে অনায়াসে লিখতে পারবো। আমার প্রয়োজন হয়নি, আমরা বাইপাস করে দেবো একে, কারণ এরকম টাইপের স্যার এই ইন্টিগ্রেশন 1/2 টা কোথায় গেল? ওখানে ছিল। দেখ আই টু আই বেরোলো না, আমি হ্যাঁ দেখাচ্ছি সেই জন্যই বলছি বেশ 1/2 টা। স্যার বলে গেল। এত ঝামেলা 1/2 ছিল না, একটা হাফ হাফ ছিল। হ্যাঁ এত ঝামেলা না করে ওই সূত্র, যেই সূত্রটা শেখালেন একটু আগে, বাইপাস নাকি ওইটা করে দিলেই তো হয়ে যায়। হয়তো সেটাই তো বললাম, তার জন্য তো আমি এবার এত ঝামেলা এই যে দেখ এখানে কি আছে, এখানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এ বলতে এখানে ওয়ান, বি বলতে এখানে ওয়ান। এই দেখ এখানে তাই টু এসছিল, ই টু দি পাওয়ার সূত্রটা কি পেয়েছিলাম, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাইন বি এক্স মাইনাস কস বি এক্স, নাকি? হ্যাঁ, এ সাইন বি এক্স বি কস বি এক্স। a sin bx b cos bx। দেখ a আর b এই দুটোই ওয়ান বলে কিন্তু এই জিনিসটা আমাদের চলে এসেছে, এই যে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার টু। তো আমিও বলবো তোদেরকে মুখস্থ করতে পারলে খুব ভালো, আর মুখস্থ না করতে পারলে আমারই কিছু না, মানে জাস্ট ওই সূত্রের এটা বাইপাসে বের করে নিবি তাহলেই হয়ে যাবে। তো এই তিনটে সূত্রকে মনে রাখতে হচ্ছে, সঙ্গে আগের গুলো। একটা সুখবর দিই, ইন্টিগ্রেশনে আর বাড়তি কোনো সূত্র নেই। এরপরে যেটা আসবে সেটা অন্য স্ট্রাকচারে আসবে, কিন্তু আর বাড়তি কোনো সূত্র ইন্টিগ্রেশনে নেই। মানে এই সূত্র, হ্যাঁ, মানে এই কটাতেই শেষ। এখানেই শেষ। তো এক্সারসাইজটা আমরা খুলি, এক্সারসাইজটা খুলে আমরা, আমি যে অঙ্কগুলো এখানে দিচ্ছি সেই অঙ্কগুলো আমরা একটু ট্রাই করি। ফার্স্টে আমাদের এমসিকিউ এ হচ্ছে নাম্বার 6, তারপরে আসছে অতি সংক্ষিপ্ততে চলে যাব, নাম্বার 1 এরটা আমি করেই দিয়েছি। তারপরে অতি সংক্ষিপ্ত মানে সেকশন 2, অ্যাকচুয়ালি সেকশন 2 যেগুলো আমরা ট্রাই করব সেটা হচ্ছে 5, 11, 6, মানে 5, 6, 11, ইনফ্যাক্ট 5, 6, 11। এই চারটে অঙ্ক আমরা একটু করি এখন। রেকর্ডিংটা মানে ফার্স্ট ফাংশন, সেকেন্ড ফাংশন, sin ইনভার্স x ইনটু ইন্টিগ্রেশন dx dx অফ sin ইনভার্স x ইনটু ইন্টিগ্রেশন dx, এই পুরোটার ইন্টিগ্রেশন। তাহলে কি হবে, এটাতে x হয়, তাহলে x ইনটু sin ইনভার্স x, ইন্টিগ্রেশন থাকলো ddx অফ sin ইনভার্স x এর সূত্র কি, 1/√1 মাইনাস x স্কোয়ার, সঙ্গে থাকছে x dx। এবার এইটাকে হচ্ছে আমার ডিফারেন্সিয়েশন করা, তো সাবস্টিটিউশন তো আমরা করেছি। তো 1 মাইনাস এক্স স্কোয়ার কে যদি আমরা, যেহেতু রুট আছে তাই জেড স্কোয়ার ধরবো, এটা কত হচ্ছে মাইনাস 2x dx, এদিকে হচ্ছে আমাদের 2z dz, 2 আমাদের ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি x dx ইকুয়াল টু মাইনাস z dz। তাহলে যদি এখানে পুট করে দিই আমরা, তাহলে ভ্যালুটা কত পাচ্ছি, তাহলে ভ্যালুটা পাচ্ছি হচ্ছে এটা, যে x
সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স ডিএক্স, এক্স আর ডিএক্স এর জায়গায় আমাদের বসে যাচ্ছে কত, মাইনাস জেড ডি জেড, আর নিচে এটাকে জেড স্কোয়ার ধরেছি, তাহলে এখানে রুট, এটা রুট মানে কত হবে, শুধু জেড হবে, নিচে হলো জেড, জেড জেড ক্যান্সেল হয়ে গেল, তাহলে জেড জেড ক্যান্সেল হয়ে গেলে কত থাকছে আমাদের, তো এক্স সাইন ইনভার্স এক্স, মাইনাসটা বাইরে বেরিয়ে আসলে প্লাস, শুধু জেড লেখা হচ্ছে প্লাস সি। এবার এখান থেকে জেড মানে কত বলতে পারি আমরা, জেড মানে তো আমাদের রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই হয়ে গেল উত্তর, বোঝা গেল? হ্যাঁ স্যার এই অঙ্কটা সরেছিল। স্যার স্যার আপনার একটা প্রশ্ন আছে স্যার, করবো? হ্যাঁ একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হলো সাইন ইনভার্স এক্স ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন তো, হ্যাঁ, ওটা তো সেকেন্ডে থাকবে বললেন। কেন? না না মানে লিয়েট যদি হয় লগ তারপরে আই, হ্যাঁ এখানে কনস্ট্যান্ট কোথায় আছে, এখানে না কনস্ট্যান্ট ধ্রুবক তো আছে, কিন্তু। সাইন না। ইনভার্স এক্স তো ইনভার্স ফাংশন, এইখানে বসে আছে ইনভার্স ফাংশন, কনস্ট্যান্ট কোথায় আছে, ওটাকে আমাকে ফার্স্ট ফাংশন ধরতে হবে। এছাড়া এইসব কিছু নাও মনে থাকলে এটাকে আমাকে ফার্স্ট ফাংশন ধরতেই হবে। এই ইন্টিগ্রেশন জানি নাকি আমরা, জানি তো না, এটা কোনো স্ট্যান্ডার্ড হ্যাঁ, ফর্ম তাহলে বলেওনি, রাখো। এটা কোনো স্ট্যান্ডার্ড ফর্ম বলেওনি, তুই যেটাকে মুখস্থ করে সূত্র বানাস যে স্যার ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স তো এটা হয়, এটা বসিয়ে দেবো, সেটা কিন্তু আমাদের অ্যাপ্রুভ করেনি। কি বলছি বোঝা যাচ্ছে? হ্যাঁ এবার যেটা করব সংক্ষিপ্ত যেগুলো ট্রাই করব সেটা হচ্ছে 3, 4, 7, 10, 13, এই 5টা অঙ্ক আমরা ট্রাই করবো। স্যার 10-এ তো দুটো আছে স্যার, 10-এ সলিউশন অফ 1/1 + x স্কয়ার এই জায়গাটায় ছেড়ে দিলে হয় না অঙ্ক, না পুরোটা করতে হয়? এখানে ছেড়ে দিবি, এই জায়গাটা, এর উপরে, এর উপরেরটা, হ্যাঁ এইখানে হ্যাঁ হ্যাঁ। ইন্টিগ্রেশন কমপ্লিট হলো কোথায়, ইন্টিগ্রেশনটা তো কমপ্লিট করতে হবে, তোকে সেই ফাংশনটা নিয়ে আসতে হবে যে ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করলে আমরা x tan ইনভার্স x কে ফিরে পাবো, ও এটাকে ডিফারেন্সিয়েট কর, ফিরে পাবি x tan ইনভার্স x। বলছি বোঝা যাচ্ছে? হ্যাঁ দাঁড়ান তাহলে একটু। এই পেজটা সেভ হয়েছে আমাদের, নেক্সট ফাইলে যাই। পরেরটা হয়ে গেছে। পরেরটা তো বাই করে আছে, তো ইউপি ফর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই উপরে তুলে দিতে হবে ওটা। পরেরটা 4 নাকি? হ্যাঁ চারেরটা কি 4 আছে, ইন্টিগ্রেশন log 1 minus x by x square, ডেফিনেটলি লগ যখন আছে ওকে তো ইন্টিগ্রেশন করা যাবেই না, তো সেটাকে আমাকে ফার্স্ট ফাংশন ধরতে আমি বাধ্য। তাহলে ফার্স্ট ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস স্যার হয়ে গেছে। ddx of first into integration of second। পুরোটার বাইরে আবার dx, এইটাকে ইন্টিগ্রেশন করলে কত পাবো, এটা হচ্ছে x টু দি পাওয়ার -2 dx, x স্কয়ার, ওটা 1/x স্কয়ার হিসেবে হলো, মানে ইনটু হিসেবেই। হ্যাঁ হ্যাঁ
ওটা 1/x² হিসেবে হলো, মানে ইনটু হিসেবে ওই নিচের x²। হ্যাঁ হ্যাঁ 1/x²। ঠিক আছে। এটা হচ্ছে x⁻² +1, নিচেও -2 +1, তার মানে পাবো হচ্ছে -1/x কে পাবো। তাহলে 1/x² এর ইন্টিগ্রেশন করলে পাচ্ছি -1/x। এখানে বসিয়ে দিচ্ছি -1/x, সেটাকে এরকম ভাবে লিখে দিচ্ছি log 1 - x/x। ddx অফ log x এর জন্য এই পুরোটাকে x ভাবতে হচ্ছে আমাদেরকে, এই পুরোটাকে আমাকে x ভাবতে হচ্ছে। log x এর জন্য হয় হচ্ছে x, x মানে হচ্ছে 1 - x, কিন্তু যাকে x ভাবলাম সে তো x না, সে তো 1 - x। 1 এর জন্য 0, x এর জন্য -1। আবার এটার ইন্টিগ্রেশন তো আমরা উপরে করেই রেখেছি আগে থেকে, -1/x, এই পুরোটার বাইরে আছে dx। এটা 7 হয়ে গেছে। হ্যাঁ, log 1 - x, মাইনাসে মাইনাসে প্লাস, মানে আলটিমেটলি থাকছে 1/x ইন্টু 1 - x। এই যে ইন্টিগ্রেশনটা এখন যেটা পেলাম আমরা, এই ইন্টিগ্রেশনটা কিন্তু আমরা আগের ইন্টিগ্রেশনের মতো করে এসেছি আর কি। আগের ইন্টিগ্রেশন গুলোকে তাই ভুললে চলবে না। তো এটাকে আমরা লিখছি, ওপরে যেহেতু 1 আছে, 1টাকে আমরা x প্লাস 1 - x অনায়াসেই লিখতে পারি, নিচে x ইন্টু 1 - x dx। যদি একে সেপারেশন করি তাহলে x বাই এটা করলে x x কেটে যাবে, করে দিই x বাই এটা করছি একটা dx, প্লাস তো হবে না, মাইনাসই হবে, কারণ মাইনাসে প্লাসে মাইনাস, ইন্টিগ্রেশন 1 - x বাই x ইন্টু 1 - x dx। তাহলে আমাদের সুবিধা কি হচ্ছে, এখানে x x চলে যাচ্ছে, এখানে 1 - x চলে যাচ্ছে। তাহলে আলটিমেটলি অঙ্কটা আমরা কি পাচ্ছি, -1/x log 1 - x মাইনাস ইন্টিগ্রেশন, নিচের থেকে একটা মাইনাস কমন নিয়ে এটা প্লাস করে দিলাম, আমাদের অঙ্ক করতে সুবিধা হয়। dx কে লিখছি d of x - 1 by x - 1 মাইনাস ইন্টিগ্রেশন dx by x প্লাস c। তাহলে -1/x log 1 - x প্লাস এটা হচ্ছে log of mod x - 1 প্লাস, প্লাস তো না মাইনাস, log of mod x প্লাস c। তো সিমিলার ওয়েতে আমরা নাম্বার 7টা দেখতে পারি একই রকম ভাবে। স্যার ডিএক্সটাকে ওই x - 1 করা হলো ওটা করার জন্য। ওই সাবস্টিটিউশনটা না করে, মানে এরকম একেবারে থাকলে আমরা করা কি হলো। করি, এরকম থাকলে তো আমরা সাবস্টিটিউশন করে অঙ্ক করতাম। হুম। আমরা তো এরকম থাকলে তো dx বাই x - 1, এরকম থাকলে আমরা কি করতাম, মানে x - 1 কে z ধরতাম, তাহলে dx ইকুয়াল টু dz। ওটাই একেবারে করা হলো। ওটা একেবারে যেটা শেখানো হয়েছিল, log হ্যাঁ dz হ্যাঁ। বাই z মানে log of mod z। আবার z মানে কাকে, z মানে তো x - 1। তাহলে এই যে এই ঝামেলাটাকে তাড়িয়ে দেওয়ার জন্য বলেছিলাম একবারে যদি অপারেটর চেঞ্জ করে নেওয়া যায়। এখানে অপারেটর কি আছে আমার, x, মানে এই জিনিসটাকে আমি x ভাবছি এখন মনে মনে, dx, তাহলে এটাও x হয়ে যাবে। তাহলে dx বাই x কি হয়, log of x। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। এই পেজটা সেভ করে চলে যাই নেক্সট পেজে। নাম্বার 6 পরের পেজে। নাম্বার 6 কি বলছে আমাদের, 6 তো না 7, সরি।
হোল স্কোয়ার দিয়ে দিয়েছে, স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার করতে হবে নাকি? এখানে দিয়েছে আমাদের লগ রুট এক্স তার স্কোয়ার ডিএক্স। তো ফার্স্ট অফ অল লগ রুট এক্স কে তো আমরা এক্স টু দি পাওয়ার হাফ লিখতে পারি, তার স্কোয়ার। লগের প্রপার্টি অনুযায়ী এই যে হাফটা, সেই হাফটা আমাদের এখানে চলে আসে আগে, তাহলে হাফ লগ এক্স তার হোল স্কোয়ার, মানে আলটিমেটলি যেটা পাচ্ছি 1/4 কনস্ট্যান্ট বলে বের করে দিলাম, লগ এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। সরাসরি এটা দিয়ে করলেও হতো, এটা একটা রুট সবসময় রুট নিয়ে কাজ করতে হবে বলে এই জিনিসটা করলাম। 1/4 বাইরে থাকলো, এটাকে তো আমাদের ফার্স্ট ফাংশন ধরতে হবে, কিছু করার নেই। আমি একবারে করছি, ফার্স্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ইন্টিগ্রেশন ddx অফ ফার্স্ট। ddx অফ ফার্স্ট মানে কার ddx করব? ddx অফ log x এর হোল স্কয়ার। হ্যাঁ মানে 2 log প্রথম কথা কি করব? প্রথম কথা এই পুরোটাকে x log করব, x তাহলে তার by জন্য x হয় 2x, x মানে log x, কিন্তু যাকে হ্যাঁ, x ধরলাম by সে তো x x না, সে তো log x, তার জন্য আমার কত হবে? 1/x। তাহলে ddx অফ ফার্স্ট ফাংশন করলে পাচ্ছি এইটা 2 log x by x, ইন্টিগ্রেশন করলে তো x ই পাবো, এর আবার dx, x x কেটে যাচ্ছে, আলটিমেটলি পাওয়া যাচ্ছে 1/4 x log x এর হোল স্কয়ার মাইনাস 2/4 ইন্টিগ্রেশন log x dx। তো ইন্টিগ্রেশন log x dx আজকে প্রথমেই আমরা অঙ্কটা করেছি, তাই আমি আর প্রসিড করছি না। ইন্টিগ্রেশন log x কে আবার ঠিক একই রকম ভাবে বাইপাস করে আমাদেরকে কাজ করতে হবে, সেম অ্যাজ বিফোর। ঠিক আছে স্যার, হ্যাঁ, আমাকে পুরো অঙ্কটা আরেকবার বোঝাবেন? প্রথমত এই পর্যন্ত তো লগের কাজ, এখান থেকে এটাই তো এই বুঝলাম। পর্যন্ত এটা হচ্ছে ক্লাস 9 এর কাজ। জাস্ট একটা লগকে যে প্রপার্টি, সেই লগের প্রপার্টি অনুযায়ী একে কাজ করে। রুট মানে মাথায় জানি হাফ, এই হাফটা নেমে চলে আসে এইখানে, হাফ লগ এক্স এর হোল স্কয়ার, তাহলে হাফ লগ এক্স এর হোল স্কয়ার, হাফের স্কয়ার মানে 1/4 বাইরে চলে এলো, আর লগ এক্স এর হোল স্কয়ার যেমন টাকা থাকলো। এবার হচ্ছে ক্লাস 12 এর কাজ, এটাকে ইনটু 1 ধরা হচ্ছে, এটা ফার্স্ট ফাংশন, এটা সেকেন্ড ফাংশন, তাহলে ফার্স্ট ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, 1 কে ইন্টিগ্রেশন করলে x হয়, মাইনাস ddx অফ ফার্স্ট, এই ddx অফ ফার্স্টটা এখানে করে দিয়েছি, log x এর হোল স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে এই জিনিসটা হয়, তো সেটা এখানে বসিয়ে দেওয়া হয়েছে। ddx অফ ফার্স্ট ইন্টিগ্রেশন তো x ই পাচ্ছি, তাই ইন্টিগ্রেশন x, x x কেটে গেল। এবার এই log x, ইন্টিগ্রেশন log x যেটা এখানে পড়ে আছে, সেই ইন্টিগ্রেশনটা আমরা আগে করেছি, ফার্স্টেই করেছি আজকে। log x এর ইন্টিগ্রেশন কি হয়, এটাকে বাই এটাকে ইনটু 1 করে আমাদেরকে কাজ করতে হবে, প্রসিড করতে হবে, তবে কি অঙ্কটা শেষ হবে। নাম্বার 7 এটা গেল। স্যার হ্যাঁ, স্যার যে অ্যান্সারটা বেরোবে সেটা যদি আমি ডেরিভেটিভস করি তাহলে কি আবার ওই ঘুরে ফিরে লগ রুট এক্স এর নিশ্চয়ই হোল স্কয়ার? নিশ্চয়ই বেরোতেই হবে, যদি না বেরোয় তাহলে ভুল করেছি আমরা, ও না বেরোলে ভুল করেছি। নাম্বার 10 ইন্টিগ্রেশন log আমার হয়ে গেছে এই অঙ্কটা পুরো। x প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস a স্কোয়ার dx। এখানেও আমাদের একটা 1 ধরে নিতে হচ্ছে, কিছু করার নেই। তো ফার্স্ট ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড আবার একই ভাবে করব, log x প্লাস রুট ওভার, কিন্তু সাবস্টিটিউশন করে নিলে হতো, দরকার নেই, ফার্স্ট ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ddx অফ ফার্স্ট,
ddx এর ফার্স্ট যদি করা হয় প্রথমত log x এর করলে কত হচ্ছে, log x এর ডিফারেন্সিয়েশন করলে 1 বাই log x লিখে দিলাম। যাকে x ধরলাম সে তো x না, তাই x এর জন্য 1। আর যে কোনো রুটের ক্ষেত্রে আমি বলেছিলাম একটা হাফ লিখে ওই রুটটাকে নিচে লিখে দিবি আগে, x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, ওপরে হচ্ছে 2x, তাহলে ডিফারেন্সিয়েশন হলো ইন্টু ইন্টিগ্রেশন x dx। এখানকার 2 এখানকার 2 কেটে যাবে, তাহলে কত থাকছে আমাদের, এখানটায় থাকছে হচ্ছে x log x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন, এই ওপরের দুটো লসগু হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচে চলে আসছে, নিচেরটা যেমন থাকা থাকলো, নিচে চলে আসছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্যার স্কোয়ার। হয়ে গেছে। হ্যাঁ, আর এইটা আমাদের থাকছে যেটা নিচেরটা তো ছিলই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর ওপরে কত পাচ্ছি আমরা, ওপরে পাচ্ছি রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এক্স ইন্টু এক্স ডিএক্স। এই টোটাল জিনিসটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের পড়ে থাকছে কি এক্স লগ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। এবার শ্রেয়া দেখ, সেই একই রকম ভাবে এই নিচেরটাকে সাবস্টিটিউশন করতে হবে তো আমাদের, তাহলে সাবস্টিটিউশন করলে আমরা কি ধরবো, আমরা এখানে আবার ধরে নেব অঙ্কের মধ্যেই করতে হবে এটা, যে লেট এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। হ্যালো, নেট চলে গেছে। স্যার শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ আমিও আওয়াজ কোনো শুনতে পাচ্ছি না স্যার। আমি কিছু হ্যালো স্যার, বলছিলাম, আমি কিছু বলছিলাম না, তাই শুনতে পাচ্ছিস। ও 2x dx, এখানে হচ্ছে 2z dz, 2 কেটে গেল, x dx মানে হচ্ছে z dz, তাহলে বসিয়ে দিচ্ছি x log x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এক্স ডিএক্স এর জায়গায় আমরা জেড ডিজেড বসাচ্ছি, আর নিচে ধরেছি জেড স্কোয়ার, তাহলে জেড হবে, জেড জেড কেটে গেল, আলটিমেটলি পাচ্ছি জেড, জেড মানে তো ওটা log x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে জেড প্লাস সি, জেড এর জায়গায় আবার কত বসিয়ে দেবো, জেড মানে তো রুট ওভার এটা, এটা জেড এর জায়গায় এখানে পুট করে দিলেই আমাদের কাজ শেষ। এই জেড এর ভ্যালুটা এই জেড এর জায়গায় আমরা পুট করে দেব, তাহলে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে। শীর্ষ বলেছে সলভ করতে না, তাই সলভ আমি করছি। থ্যাংক ইউ। আমি বলছি যে বল বল। না, ওই যে ওই থার্ড লাইনটা না, মানে 1 2 3 না ঠিকই, ওই থার্ড লাইনটা দাঁড়ান আমি ওকে লিখে দেখি কি বলো। কোন থার্ড লাইন, এটা এটা ডিফারেন্সিয়েশন। ও একবারে হলো, হ্যাঁ না এইটা বুঝেছি, পরের লাইনে মানে শুধু কাটাকুটি হলো তাই তো, শুধু ঠিকভাবে কাটাকুটি হলো, লসগু করে নিই। মানে ওপর নিচে। হ্যাঁ বুঝেছি বুঝেছি, এবার আমি ঢুকে দিয়েছিলাম বলে তখন বুঝিনি। তাহলে এই পেজটা সেভ করে নিই। দেবর্ষী মেসেজ করেছে, ওটা কি লিখেছে স্যার?
পার্থে যা ওয়ান লিখেছে টিফিনে শেষ, তার জন্য মনে হয় আপনার কথা শুনতে পাইনি। এই শুনতে হবে না, পুলিশ যাচ্ছে তোর বাড়িতে, এফআইআর হয়ে গেছে অলরেডি তোর নামে, খুঁজে পাইনি বলে। সাবধান হ। আমি এফআইআর করে দিচ্ছি। কি করে তো সব নেট শেষ। তোকে না পেয়ে আমি তোকে বার করে দিয়েছি, রিমুভ করে দিয়েছি। আচ্ছা, নেক্সট ফাইলে যাই। স্যার জানেন ও যার ছবিটা না স্যার হয়ে গেছে 13টা, ওতেই সব নেট শেষ 13টা হয়ে হয়ে গেছে ও অঙ্ক ছিল। স্যার, 13টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অঙ্ক ভেরি ছিল। গুড। ইন্টিগ্রেশন কারণ লগ 1 plus x হোল টু দি পাওয়ার 1 plus x। তো সেই লগের প্রপার্টি অনুযায়ী এটাকে আমরা আগে নিয়ে আসবো 1 plus x log 1 plus x dx। তো দুটো ফাংশন হয়ে গেল এখানে। এটাকে আমাকে সেকেন্ড ফাংশন, এই ফার্স্ট ফাংশন ধরতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে ফার্স্ট ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মাইনাস ddx অফ ফার্স্ট। এটা শিষ্যর জন্য লেখাতে হলে এই লাইনটা শিষ্য বুঝতে পারছে না, তাই ইন্টু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, তাহলে একবারই করে দিতাম এবং এই পুরোটার ইন্টিগ্রেশন হবে, যা ভ্যালু বেরোবে তার। তো এখানে কত পাচ্ছি, log 1 plus x, 1 এর জন্য হচ্ছে x আর x এর জন্য হচ্ছে x স্কয়ার বাই 2 ddx of log 1 plus x এর জন্য আমার 1 plus x আর এখানে হচ্ছে x প্লাস x স্কয়ার বাই 2। তো এইটা তো আমাদের হয়ে গেছে। এই জিনিসগুলোকে সবসময় আগে লিখবি, নাহলে মনে হয় যে লগের সঙ্গে আছে, এ তো লগের সঙ্গে নেই। তাই এখানে একটা হাফ যদি করে দিই, এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস 2x, সবসময় আগে লিখবি এগুলোকে, সঙ্গে লগ 1 প্লাস এক্স মাইনাস, এখানেও যদি হাফ বের করে আনি তাহলে উপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস 2x, নিচে হচ্ছে আমাদের এক্স প্লাস 1। তাহলে উপরে আমরা একটা কাজ করে নিচ্ছি, একটা প্লাস 1 একটা মাইনাস 1 করে নিচ্ছি। তাহলে এখানে থাকছে আমাদের হাফ, এখানে হচ্ছে আমাদের হাফ এক্স স্কোয়ার প্লাস 2x log 1 plus x minus half। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের x plus 1 এর হোল স্কোয়ার minus 1 upon x plus 1 dx। এবার যদি সেপারেশন করে দিই, আমরা সেপারেশন করলে কি পাচ্ছি, is equal to half x square plus 2x into log of 1 plus x minus half সেপারেশন x plus 1 স্কোয়ার বাই x plus 1 মানে হবে 1 বাই x plus 1 আর মাইনাস 1 বাই, সরি এখানে হবে শুধু x plus 1 মাইনাস 1 বাই x plus 1 dx। তাহলে কত হচ্ছে, হাফ x স্কোয়ার প্লাস 2x ইন্টু লগ 1 প্লাস x মাইনাস হাফ, এটা হচ্ছে x স্কোয়ার বাই 2 প্লাস x আর মাইনাসে মাইনাসে প্লাস হাফ, এটা হচ্ছে লগ অফ মড x প্লাস 1 প্লাস c। এরকমও রাখতে পারিস বা একটা লাইন করতে পারিস, এখানে x স্কোয়ার প্লাস 2x 1/4 করে দিই। তাহলে x স্কোয়ার প্লাস 2x হাফ আর x স্কোয়ার প্লাস 4x 1/4, লসাগু 4,
মানে আলটিমেটলি এই জিনিসটা, না সরি, এইটা আর এইটা কমন নিলে জাস্ট ওই log 1 প্লাস এক্স মাইনাস একটা হাফ করে থাকবে, দরকার নেই, যা আছে দেখে দিন। হাফ এক্স স্কোয়ার প্লাস 2x log 1 প্লাস এক্স মাইনাস 1/4 এক্স স্যার স্কোয়ার। আগের লাইন রেখে দিলে হবে না? হ্যাঁ হবে। ওখানে বলি। তো স্যার ইসেতে এই হলো উত্তরে আমাদের স্যার লাস্টেরটা আর ফার্স্টেরটা যোগ করে দিয়েছে। হ্যাঁ, উত্তরে লাস্টেরটা আর ফার্স্টেরটা যোগ করে দিয়েছে। যোগ করে দিয়েছে। উত্তরে হ্যাঁ যোগ করে দিয়েছে। কোনটা যোগ হয়েছে? সেই 1 প্লাস এক্স আছে না, log 1 প্লাস এক্স, হ্যাঁ, ওইটা আর একদম লাস্টে যেটা আছে মানে এইটা থেকে log mod x plus 1 কমন নিয়েছে, ওটা কমন নিয়েছে, তারপরে যোগ করে দিয়েছে। মানে x plus 1 এর হোল স্কয়ার হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উত্তরে তো এরকম আছে, মানে আগে ছেড়ে দিলেও হবে তো এখানে পরীক্ষায়? এখানে ছেড়ে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। এখন আর কালো অসুবিধা হচ্ছে না, প্রথমে খুব অসুবিধা হতো, অভ্যাস হয়ে গেছে। এরপরে হচ্ছে কত নাম্বার, আর তো দেওয়া নেই বোধহয়। এবার একটা কাজ কর, এবার করবি হচ্ছে নাম্বার 15, নাম্বার 15 কর। তোর এমনি তুই এক্সট্রা কত ধরেছিস? এক্সটাকে tan θ/2। হ্যাঁ, tan θ/2। হ্যাঁ তাই তো ধরতে হবে। আমি তো শুধু tan থিটা ধরে করেছি, তারপর 2 থিটা বার হয়েছে, মানে cos ইনভার্স ইনটু cos 2 থিটা ধরেছি, বেরিয়েছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। 2 থিটা, তাহলে ওখান থেকে বেরোলো 2 থিটা। স্যারেরটা দেখ। এবার থিটাটাকে আমি ওই ওই যেটা হচ্ছে ওইটা থেকে আমি ইনভার্সে বার করলাম, tan ইনভার্স হয়ে গেল। এইটা মানে কি? এটা মানে তো cos 2 থিটা। cos ইনভার্স আর cos টমেটো হয়ে গেলে 2 থিটা, 2টা বাইরে চলে এলো। এই অঙ্ক কিন্তু তোরা করেছিস, এই অঙ্ক করেছিস, হ্যাঁ এটা করেছিস দেখ সেকশন 2 এর 5, আজকেই করে এসেছিস দেখ, ছিল ইন্টিগ্রেশন x x স্কয়ার x। হ্যাঁ এক্সের জায়গায় তাহলে আর করার দরকার নেই নিশ্চয়ই আমার, বাকিটা করে নিয়ে থিটার মানটাকে যা সাবস্টিটিউট করে দিবি, বোঝা গেল? 17 স্যার একবার একটু কুড়ি, যখন আপনার আগের অঙ্কের কথা শুনছিলাম। তো এখানে যদি আমরা 17টা ফার্স্টে স্যার ধরে হয়ে নিই গেছে। যে লেট sin ইনভার্স x ইকুয়াল টু z, তাহলে sin ইনভার্স x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার dx ইকুয়াল টু dz। তাহলে এই যে 1 হ্যাঁ বাই স্যার রুট এবার ওভার, বুঝে গেছি। এটার জায়গায় dz বসে যাচ্ছে, আবার এইখান থেকে x ইজ ইকুয়াল টু কত পাবো,
সাইন জেড। আর আলটিমেটলি ইন্টিগ্রেশনটা আমাদের কি হচ্ছে, ইন্টিগ্রেশনটা আমাদের হচ্ছে সাইন ইনভার্স এক্স কে জেড ধরেছি, তারপরে 1/√1 - x² dx কে আমরা লিখছি হচ্ছে dz, আর এই x টাকে লিখতে পাচ্ছি হচ্ছে সাইন জেড। x টাকে লিখতে পাচ্ছি হচ্ছে সাইন জেড dz। জেড সাইন জেড আগে করেছিস না, অ্যালজেব্রিক ফাংশন এ ফাংশন দিয়ে এটাকে করে নে, এবার আশা করি হয়ে যাবে। the first into integration of second minus ddx of z1, এটা আসছে আবার মাইনাস মানে প্লাস cos z dz, আর এখানে মাইনাস z cos z প্লাস sin z প্লাস কি, এবার এখান থেকে জাস্ট এই সাবস্টিটিউশন গুলো করতে করতে হয়। sin z যদি x হয় তাহলে cos z কত হবে, √1 - x²। z স্যার মানে cos z হচ্ছে এর ইন্টিগ্রেশন sin ইনভার্স x প্লাস x প্লাস, হ্যাঁ এবার ঠিক আছে। বোঝা গেছে? এরপরে যেটা করব সেটা হচ্ছে 20। হ্যাঁ জানি। একটা 2 নিয়ে বাইরে এখানে একটা 2 গুণ করে দেওয়া হবে। 2 sin x cos x মানে কি, sin 2x। তো এটা হচ্ছে কেন, এটাকে তো বাই পার্টস করতেই পারবো এবার আমরা, x sin x সেরকম ভাবে। তাহলে ফার্স্ট ইন্টিগ্রেশন অফ সেকেন্ড, sin 2x এ ইন্টিগ্রেশন করলে হয় cos 2x বাই ddx অফ ফার্স্ট, x এর জন্য 1, এখানে হচ্ছে মাইনাস cos 2x বাই 2 dx। আবার cos 2x এর করলে sin 2x বাই 2। বোঝা গেল? এই পেজটা সেভ হয়ে যাক। এটা অনেকক্ষণ পরে, এটা একটা ইজি অঙ্ক ছিল। নেক্সট পেজে যাই। কিছুদিন পরে সব অঙ্ক সোজা লাগবে। সে এবার কোনটা স্যার? 17 পরে এবার যেটা করব, 20 পরে করব 22। স্যার কি করছে? হ্যালো, হ্যাঁ ইকো হচ্ছে, ইকো। অল্প অল্প।
তাহলে আমি ইউজ করছি। ওয়ান প্লাস কস এক্স কে আমরা কি লিখতে পারি? 2 cos square x by 2। ওপরে যেটা সাইন এক্স আছে সেটাকে দেখতো এটা লেখা যায় নাকি? ডি অফ ওয়ান প্লাস কস এক্স সাইন এক্স হ্যাঁ স্যার। ডিএক্স কে এই জিনিসটা লিখলাম, সাইন এক্স ডিএক্স কে এই জিনিসটা লিখলাম, কিন্তু এটা লিখলে কি পাই? একটা তো মাইনাস পাই, এখানে তো প্লাস আছে, এখানে মাইনাস দিয়ে অ্যাডজাস্ট করতে হবে। এটাকে আবার বাইপাস করতে হবে আমাদেরকে। এই অঙ্কটাতে অনেক পরে গিয়ে বাইপাসটা হচ্ছে। বাইপাসটা এখানেই হয়ে যাচ্ছে। এবার এই সেক্স স্কোয়ার এক্স এর জন্য তো ট্যান এক্স তো এক্স বাই টু হবে, কিন্তু এক্স বাই টুর জন্য কত হ্যাঁ হবে? এটা টু আসবে।
2x tan x/2 মাইনাস এখানে আসবে হচ্ছে কত 2 tan x/2 মাইনাস log mod 1 plus cos x এর বাইরের দুইটা দিয়ে গুণ করে দিলে x tan x/2 minus tan x/2 minus log 1 plus cos x বোঝা গেল? এরপরে যেটা করব সেটা হচ্ছে 29 ও স্যার আমরা করি স্যার, একটু স্যার দাঁড়ান স্যার। তোরা কর, আমি জাস্ট টুকে রাখছি। প্রথমত এখানটাকে যদি x ইকুয়াল টু আমরা cos 2 থিটা ধরি, তাহলে dx ইকুয়াল টু কত হচ্ছে মাইনাস 2 sin 2 থিটা dt, আর এই 1 মাইনাস x বাই 1 প্লাস x তখন কি হবে 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস এটা কত হয়, এটা হচ্ছে tan স্কয়ার থিটা, তার আছে রুট, কারণ আলটিমেটলি এটা কত পেয়ে যাচ্ছে, এটা পেয়ে যাচ্ছি tan ইনভার্স অফ tan থিটা, আর এই dx এর জায়গায় কত বসছে এই পুরোটা মাইনাস 2 sin 2 থিটা dt, 2টা বাইরে চলে এলো, মাইনাসটাও বাইরে চলে এলো, আলটিমেটলি থাকলো থিটা ইনটু sin 2। এটা তো সেই x sin x এর সেই যে ইন্টিগ্রেশন সেটা, তাহলে ফার্স্ট ইনটু ইন্টিগ্রেশন অফ সেকেন্ড মানে মাইনাস ddx অফ dd থিটা অফ থিটা হচ্ছে 1 লিখলাম না, মাইনাস cos থিটা বাই 2 মাইনাসে মাইনাসে প্লাস 2 কেটে যাবে, এখানে হচ্ছে থিটা cos 2 থিটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, cos 2 থিটাকে আবার ইন্টিগ্রেশন করলে হচ্ছে sin 2 থিটা বাই 2 প্লাস c। এবার এই যে ধরেছি সেখানে x ইকুয়াল টু cos 2 থিটা, এটাকে আবার আমাদেরকে সাবস্টিটিউশন করতে হবে। এখান থেকে সাবস্টিটিউশন করলে আমরা কি পাচ্ছি, এখান থেকে ফার্স্ট অফ অল থিটা ইজ ইকুয়াল টু যেটা পাবো সেটা হচ্ছে হাফ cos ইনভার্স x, এটা পাবো, আর sin 2 থিটা কত পাবো, sin 2 থিটা পাবো হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার, বসিয়ে দিই এখানে, থিটা মানে হচ্ছে হাফ cos ইনভার্স x, cos 2 থিটা মানে তো x, আর sin 2 থিটা পাচ্ছি হচ্ছে রুট ওভার 1 মাইনাস x স্কয়ার প্লাস 3। এ হয়ে গেল অঙ্ক। এই পেজটা সেভ করি, দিয়ে আজকে ক্লাস শেষ করি। ক্লাস থাকবে হচ্ছে হোমওয়ার্কটাকে নিচে লিখে আচ্ছা দিচ্ছি, হোমওয়ার্ক লিখে দিচ্ছি, খুব বড় বড় করে লিখে দিচ্ছি।
ও সেই লেখার কি আছে? স্যার ভেঙে লিখতে হবে না স্যার। স্যার কেন লিখতে হবে না? লিখতে হবে। কেন স্যার লিখতে হচ্ছে, স্যারকে অপমান কেন করছিস? স্যার আমাদের ভালোর জন্য লিখছে না? আমাদের না বল তোর, আমাদের মনে থাকে। শেষ। আমার আমার মনে থাকে না। আমার কত? বইতে আছে 38 পর্যন্ত, তোদের বইতে কতটা আছে নতুন বইয়ে? 38। স্যার 38 অব্দি আছে। তাহলে এই পর্যন্ত আমাদের কাজ থাকবে, ঠিক আছে? এতগুলো মানে পুরো এমসিকিউ থেকে 38। হ্যাঁ। স্যার বলছে আগের দিনের একটা অঙ্ক আজকে হ্যাঁ, স্যার স্যার। বলবো? 15 অঙ্কটা স্যার। হ্যাঁ হ্যাঁ 15-2, 15 15-2টা পাচ্ছি না দীর্ঘ।